শুভ সন্ধে। আজকে ভিডিওটা শুরু করলাম এই 6টা বাজে। এখন সকালে এত গরম, রান্না করতে গিয়ে হিমশিম খাচ্ছি। যাক, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও বিন্দাস আছি, খুব খুব ভালো আছি। যারা আমার শত্রু তারাও জেনে রাখো ভালো আছি, আর যারা আমার মিত্র তাদেরকে তো বলতে আমার বাধা নেই, ভালো আছি। শত্রু মিত্র দুজনকেই বললাম। মিত্র বেশি আছে, শত্রু কম আছে। আর শত্রুরা এমনিই জ্বলে, ভালো থাকলেও জ্বলে, খারাপ থাকলেও জ্বলে। এবার না, দেখবি আর জ্বলবি, লুচির মতো ফুলবি। ফোল এবার। যাই হোক, আমি তো আমার ভিডিও চালু করবই। এটা আমি শুরু করেছি যখন, এটা আমার প্রফেশনাল নিয়ে নিয়েছি। তোরাও কর, দেখি কেমন লাগে। আমার শত্রুদের কথা বলছি, মিত্রদের বন্ধুদের কথা বলছি না। বন্ধুরা, আমি জানি তোমরা আমাকে খুব ভালোবাসো, আর আমি বন্ধুদের সঙ্গেই থাকতে চাই, আমি শত্রুদের সঙ্গে থাকতে চাই না। ওই জন্য আমি আমার কোনো শত্রুকে ফোন করি না, যোগাযোগ রাখি না। আমি যখন বুঝে যাই আমার শত্রু, আমি অ্যাভয়েড করে বেরিয়ে আসি। তাকে আমার গালাগালি দেওয়ারও দরকার নেই, মারপিট করারও দরকার নেই, তার সাথে অভদ্র ব্যবহার করারও দরকার নেই। আমি অ্যাভয়েড করে বেরিয়ে আসি, পাত্তা দিই না। আমার এটাই ধর্ম। যে আমায় পছন্দ করে না, আমি তার সঙ্গে যোগাযোগ রাখি না। যে আমায় ভালোবাসে সে ওয়েলকাম। যাকে অনেক কথা হয়ে গেল। এখন চার চানাচুর মুড়ি খাবো, খুব খিদে পেয়েছে। সকালে করেছিলাম তো চিড়ের পোলাও, কিন্তু এখন একটু চানাচুর একটু তেল দিয়ে মেখে মুড়ি দিয়ে আর দুধ চা ছাড়া না খেতে পাচ্ছি না। এই রোয়া চা আমি খেতে পারি না। খাই, তবে খেতে পারি না, না অভ্যাস আছে, সব কিছুই খাই। আমার ঠাকুমা আমাকে এমন শিক্ষা দিয়েছে, আমি জল ঢালা ভাতও খাই, আমি বিরিয়ানিও খাই। এটা আমার ঠাকুমার শিক্ষা। আমি গর্বিত আমার ঠাকুমা দাদুকে নিয়ে। শুধু ঠাকুমা দাদু না, আমি আমার বাবাকেও দেখেছি অনেক কষ্ট করতে, আমি আমার কাকাদের দেখেছি অনেক কষ্ট করতে, আমাদের আর শ্বশুরবাড়িতে তো দেখেইছি। কাজেই আমি এদের দিকে তাকিয়ে দেখেছি যে এরা অনেক কষ্ট করে, অনেক সঞ্চয়, অনেক হিসাব করে চলে সংসারটাকে। আমি গর্বিত, আমি আমার বাবার মেয়ে। আমি গর্বিত আমার ঠাকুমা দাদুকে নিয়ে, তাদের নাতনি আমি। তাদের শিক্ষা দীক্ষা ভালোবাসা সব পেয়েছি। আর সেই জন্যই আজ প্রায় 22টা বছর হয়ে গেল ছেলে মেয়েকে মানুষ করা থেকে, এই সংসারটাকে দাঁড় করানো থেকে, সব যদি পুরো কৃতিত্বই দিতে হয়, আমার হাজব্যান্ড আমাকেই দেয়। কেননা সে তো দেখেছে আমার কষ্ট, কিভাবে আমি কষ্ট করে করে সঞ্চয় করে করে চালিয়েছি। যাক, বলে না বাবা মার শিক্ষা, আমার বাবার শিক্ষাটা তো ভালোই ছিল, কিন্তু তিনি নিজে দুঃখী ছিলেন। তার কপালটা খুবই দুঃখের ছিল। কেন জানেন? তার মনটা খুব সহজ সরল ছিল। আমার বাবা বলে বলছি না, তার মনটা সহজ সরল ছিল বলেই তার দুটো বিয়েই শান্তি দিল না তার জীবনকে। প্রথম বিয়ে তার জীবনে 9-6 করে নিল, যেটা আমার মা। দ্বিতীয় বিয়ে তো চলেই গেলেন, মৃত্যুর পথে হাঁটলেন। তার ঠিকভাবে খাওয়া দাওয়া হতো না, অর্ধেক সময় খালি পেটে থাকতেন। সুগারের রুগী ছিলেন তো। সুগারের রুগীদের নিয়ম আছে যে 2 ঘন্টা বাদে বাদে খেতে হয়। হয়তো তিনি ঠিকভাবে খাবারটা পেতেন না, তাকে যত্ন করা হয়নি। কেননা আমি তার যখন শেষ মৃত্যুর সময় দাঁড়িয়ে আছি, দেখলাম একটা ছেঁড়া গেঞ্জি পরে তাকে মৃত্যু শয্যায় সজ্জিত করা হয়েছে। সেটা আমার খুব দুঃখজনক লাগলো যে একটা বুনিয়াদি ফ্যামিলির ছেলে, একটা ভালো ফ্যামিলির ছেলে, একটা বড় লোকের ছেলে, সে একটা ছেঁড়া গেঞ্জি ছেঁড়া জ্যাকেট পরে কি করে মৃত্যু শয্যায় গেল বুঝতে পারলাম না। সবই কপাল আর নিজের ভুল। তার ডিসিশন হয়তো ভুল ছিল,
ওই জন্য বলে না, বিয়ে করবে ঠিকঠাক দেখে নিয়ে বিয়ে করো, কেন তার সঙ্গে সারা জীবন চলতে হবে। যাকে তার পোড়া কপাল, আর আমার পোড়া কপাল, আমি আমার বাবার সঙ্গে ডিটাচ হয়ে গেছি, আমার সঙ্গে সম্পর্ক রাখতেই দেয়নি। আমার এটাই দুঃখ। কেন মা মানে বাবা মার থেকে সন্তানকে কখনো আলাদা করা যায় না। আমি মানি, যারা মা হয়েছে, যারা বাবা হয়েছে তারাই বুঝবেন, সবাই বুঝবে না এই কথা। বাবা মার থেকে না জল কখনো ভাগ করা যায় না, তেমনি বাবা মার থেকে সন্তানকে কুমন্ত্র দিয়ে, সন্তানের নামে কুমন্ত্র দিয়ে দিয়েও সন্তানকে ভাগ করা যায় না। নাহলে আমার বাবা মৃত্যুর 4-5 দিন আগে থেকে আমাকে খোঁজাখুঁজি করেছে, সেই কথাও আমার কানে আসছে। বলে না, জলকে ভাগ করতে নেই, আর যারা করে তারা পাপ করে। আমি কোনোদিন কারোর ক্ষতি করিনি, আর করতেও চাই না, আর আমার দরকারও পড়ে না। কিন্তু আমার ক্ষতি বলতে ওই বাবার সঙ্গে আমার সঙ্গে কোনো যোগাযোগ রাখতে দেয়নি। আর বাবাকে যখন আমি মৃত্যুশয্যায়, আমি যখন মুখাগ্নি করছি, তখন দেখছি সারা গায়ে মাদুলি ভর্তি, কোমরে কবজ মাদুলি, হাতে কবজ মাদুলি, গলায় কবজ মাদুলি। এত মাদুলি দিয়ে মেয়ের সঙ্গে সম্পর্কটা বিচ্ছেদ করে দেয়া, এটা আমার মনে হয় না খুব ভালো, শোভনীয় দেখায়। যাকে সেটাও যার যার ব্যক্তিগত ব্যাপার, আমি সে নিয়ে কোনো কথা বলবো না। তবে আমার একটা দুঃখ সারা জীবন, তোমাদের কাছে বলি বন্ধু, তোমরা জানো আমার সারা জীবনের একটা দুঃখ, যে আমি আমার বাবাকে, আমার বাবা আমার মানে বাবার কানের মধ্যে এমন কিছু মন্ত্রপাঠ করা হয়েছে, বাবা বুঝতো, বাবা বুদ্ধিমান ছেলে, বুদ্ধিমান লোক ছিলেন, কিন্তু মনটা ওই যে সহজ সরল, কানের মধ্যে এমন মন্ত্রপাঠ করা হয়েছে যে তার মেয়ের সঙ্গে তার শেষ মুহূর্তটা কোনো কথা হলো না। এটা কিন্তু সারা জীবনের দুঃখ থেকে যাবে আমার, যে বাবাকে বলবো যে বাবা তুমি আমায় ভুল বুঝছো, তোমাকে কিছু লোক আছে তারা ভুল বোঝাচ্ছে আমার সম্বন্ধে। বাবা হয়তো বুঝতো, নাহলে মৃত্যুর 4 দিন আগে থেকে আমার খোঁজ করবে, আমার ছেলেমেয়ের খোঁজ করবে, এটা একটু আশ্চর্যজনক, তাই না? তার মানে তার একটা টান ছিল, সেই টানটাকে তো আর সুতো দিয়ে, কাছি দিয়ে কেটে দেওয়া যায় না, এটা তো আর সুতো না, এটা হচ্ছে মনের টান। যারা বাবা মা হয়েছে তারা জানে যে মনের টান কি জিনিস। আমাকে হয়তো দেখতে চাইতো, আমার সন্তানদের দেখতে চাইতো, কেমন আছি কি খাচ্ছি নিশ্চয়ই দেখতে চাইতো, কিন্তু তার মনের মধ্যে সেই ক্ষোভটা নিয়ে সে চলে গেলেন। আর আমি ক্ষোভটা নিয়ে সারা জীবন, যতদিন বাঁচব সারা জীবন এই ক্ষোভটা আমার থেকে যাবে, আমার কষ্টটা। এই জন্যই তো আমি ব্লগটা শুরু করেছি বন্ধুরা। তোমরা আমার দুঃখ, কষ্ট, ভালো লাগা, আনন্দ সব কিছু তোমাদের সাথে আমি শেয়ার করি। আমার মনে হয় তোমাদের সঙ্গে ভাগ করে নিলে আমার মনটা ভালো থাকে। যাকে এখন চা বসাই, দুধটা বার করি, চলো। দুঃখ লাগে, সেই দুঃখ প্রকাশ করা যায় না, সবাই বোঝে না। সে দুঃখ জিনিস না, সবাই বোঝে না। সুখের সময় সবাইকে পাবে, দুঃখের সময় কাউকে পাবে না। কেন বলো তো? দুঃখ বড় জিনিস। আর বাবা মার থেকে দুঃখ বা সন্তানের থেকে দুঃখ, সেই দুঃখ আরও বড় জিনিস। আমারও কিছু ভুল হয়তো ছিল, আমি বোঝাতে পারিনি। কেন বলো তো? আমি তো অত জটিল বুদ্ধি আমার মধ্যে নেই যে কিভাবে একটা সংসারে ঢুকে গিয়ে সেই সংসারটাকে আলাদা করে দেওয়া যায়, বা বাবা মার মধ্যে সন্তানের মধ্যে কি করে ভাগ করে দেওয়া যায়। এইসব মানে একদম ছোট মানে মানসিকতা আমার মধ্যে নেই, কেন আমি পারবো না। আমি সেইভাবে বড়ই হইনি, আমি এইসব শিক্ষায় বড়ই হইনি যে কারোর মধ্যে অশান্তি ধরিয়ে দেয়া, কারোর নামে মিথ্যে বদনাম দেয়া। আমি পারি না, আমি হাজার চেষ্টা করলেও পারি না। আমার নামে মিথ্যে বদনাম দেয়, আমার নামে অনেক কিছু বাবার কাছে অনেক
কিছু বলা হয়েছে যেগুলো আমার কানে এসছে পড়ে, আমার বাবাই আমাকে বলেছে। হ্যাঁ, যতই বেঁধে রাখুক, মাঝে মধ্যে তো সন্তানের কাছে আকুপাকু করেই না আসার জন্য। ওই যে বললাম, জল কাটলে কখনো দুভাগ হয় না, তেমনি বাবা মার সাথে সন্তানের সেরকমই যোগ, কাটলে কখনো ভাগ হয় না। আমি এখনও আমার বাবাকে শ্রদ্ধা করি, ভক্তি করি, ভালোবাসি, সত্যি ভালোবাসি, কিন্তু আমি বলতে পারিনি। ওই যে বললাম, মাঝখানে কিছু আবর্জনা ঢুকে গেছিল, ওই আবর্জনাই ধুলোবালির সৃষ্টি করেছে, ভাগ করে দিয়েছে সন্তান আর তার বাবাকে। এগুলো দুঃখ লাগে। যাক, যে যেখানে থাকুক ভালো থাকুক। আমার বাবা তো আর নেই, কাজী আর ঠাকুমা দাদুও নেই, কাজী আমার কোনো অসুবিধা মানে এই না যে আমার বাবার কাছে আমার যেতেই হবে। বাবা তো নেই, সেইটা ভুলিয়ে রাখি যে বাবা তো নেই। দুঃখ বন্ধুদের কাছে করো, আমার যারা ভালো, আমাকে যারা ভালোবাসে, যারা সাবস্ক্রাইব করে, আমার ভিডিও দেখে, তাদের কাছে দুঃখ করো, তারা হয়তো দুঃখ বুঝবে। আমি সবাইকে বলছি যে সন্তান সন্তানই থাকে, আর বাবা মা বাবা মাই থাকে। কোনো বাবা মার থেকে সন্তানকে দূরে করবে না, কেউ কখনো করবেন না। সেই সন্তানও কষ্ট পায়, সেই বাবা মাও কষ্ট পায়। তারা বলতে পারে না, কেউ প্রকাশ করতে পারে, কেউ করতে পারে না। আমিও প্রকাশ করতে পারিনি, আমার বাবাও প্রকাশ করতে পারিনি। নাহলে মৃত্যুর 4 দিন আগে, যেদিনকে মারা গেল তার 4 দিন আগে থেকে আমাকে খুঁজছে। নিশ্চয়ই মেয়ের কাছে কথা বলার, কিছু কথা বলার বা আসার ইচ্ছা ছিল। অনেক কষ্ট হয়তো ওনার হচ্ছিল, উনি চেপে 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 ছিলেন। ওই জন্য ওনার হার্টের দোষ হয়ে গেছিল, যে সুগার থেকে হার্ট হয়ে গেছিল। হার্ট কখন হয় মানুষের? যখন দুঃখ ভেতরে চেপে থাকে, বলতে পারে না কাউকে। তার কানের মধ্যে তার মেয়ের সম্বন্ধে আবর্জনা ভরানো হচ্ছে, আবর্জনা। এবার শুনতে শুনতে সেই মানুষটাও মনের মধ্যে একটা ধারণা খারাপ হয়ে গেছিলো আমার সম্বন্ধে, যে আমার মেয়েটা এরকম। কই, আমি তো আমার মেয়েকে এরকম দেখিনি বা এরকম শিক্ষায় বড় করিনি, তাই না? তবে আমার কাকারা খুব ভালো, আমার কাকারা খুব ভালো। আমার বাবারা 3 ভাই খুব ভালো। আমার ঠাকুমা দাদুর শিক্ষাটা খুব ভালো ছিল। আমার কাকারা খুব কষ্ট করেছে, নিজের পায়ে দাঁড়িয়েছে। আর কাকিমারাও খুব ভালো, বোনেরাও ভালো। আমি কাউকে দোষ দিই না। আমার কপাল, এই যে 3 আঙুলের কপাল না, ওই যে, কাউকে দোষ দিয়ে তো লাভ নেই। আমার কপাল খারাপ, হয়তো সেজন্যই বাবা মার ভালোবাসা পেলাম না, এটা আমার দুঃখ। যাক, সে পাইনি কি আছে, পাইনি। যেটা পাইনি সেটা নিয়ে আফসোস করে তো লাভ নেই, এখন আক্ষেপ করে কোনো লাভ নেই। কাজেই এখন ছেলে মেয়েকে মানুষ করি, এই করতে করতেই তো দিন কেটে যাবে। আর তোমাদের সঙ্গে কথা বলে আমার খুব ভালো লাগে। তোমরা আমার ভিডিও দেখবে আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে, কমেন্টের মাধ্যমে জানাবে কেমন লাগলো। ভালো কমেন্টও করবে, খারাপ কমেন্টও করবে। যারা খারাপ, আমার শত্রু, তারা আমাকে খারাপ কমেন্টই করো, তাতেও আমি এনার্জি পাবো ভিডিও করার। আর যারা আমার ভালো, নিশ্চয়ই ভালো কমেন্টই করবে। যারা আমাকে দেখতে পারো না, 2 চোখের বিষ, তারা খারাপ কমেন্টই করবে। যত খারাপ তোমরা কমেন্ট করবে, তত আমি উঠতে থাকবো, তত আমার ভেতরে জেদ আসবে ভিডিও করার। কত খারাপ কমেন্ট করবে বলো? সব কিছুরই তো একটা লিমিট আছে। যেমন 1 প্লেট ভাত খেয়েই আবার 1 প্লেট বিরিয়ানি খাওয়া যায় না, সেরকম অবস্থা কিছু মানুষের। যাকে আমি চা করি, তোমরা দেখো।
দুধটা বার ফ্রিজে খাবারও আছে, আবার তরমুজ রাখা আছে। আবার এদিকে মেয়ে সেদিনকে চিকেন বাটার মশলা বানিয়েছিল, তার আবার সরঞ্জাম। আমার আবার চিকেনটা একদম ভালো লাগে না। তোমাদেরকে দেখাই, এটা আমি ন্যাপটল থেকে কিনেছি, খুব সুন্দর। এই যে দেখতে পাচ্ছ, খুব সুন্দর, জানো তো? ঠাকুরের তোমার ইয়ে আছে, কি বলে, ঠাকুরের মন্ত্র হয় আর ঠাকুরের একটা ছবি দেওয়া। এই দেখা যাচ্ছে না? না, গান শুনছি, অন করে দিয়েছি, গান শুনছি। খুব সুন্দর জিনিস, এত সুন্দর না জিনিসটা। চা বসালাম, এবার মুড়ি মাখবো। এই দেখো মুড়ি মাখছি, চানাচুর। মুড়িতে তেল দিলাম, সর্ষের তেল দিয়ে। চানাচুর একটু বেশি না দিলে আবার এরা খাবে না, অনেক সমস্যা। চানাচুর বেশি করে দাও, তবে খাবে। মুড়ি অল্প নেবে, চানাচুর বেশি নেবে। আসে বাবা, আসে দোতলার ওপরে উঠিয়েছে, দোতলার ওপরে উঠিয়ে দিয়েছে। এক গ্লাস নিয়ে এসো তো, এক গ্লাসে হয়ে যাবে। নিয়ে নাও, ও তাহলে একটু নাও। অনেক চালকে দেখতে লাগে, অনেক চাল দেখতে লাগে, বাড়ে না। হ্যাঁ ঠিক আছে, এটা তো অনেক ফোটে, যতই ভিজিয়ে রাখো। মুকুন্দপুরটা এখন আমেরিকা হয়ে গেছে। মুকুন্দপুরে যা লোক আছে, পশ্চিমবাংলায় তেমন লোক আছে কিনা আমি জানি না। পুরো মুকুন্দপুরে ভর্তি লোক, এক একটা বিল্ডিং এর এক একটা ফ্লোরেই কত লোক, বাপরে বাপ। একবার দেখুন রাত্রিবেলার মুকুন্দ। এই যে সামনেই অম্বুজা, উত্তালিকা, ওটা হচ্ছে 7 কোটি টাকা দাম ফ্ল্যাটটা। এদিকে ফ্ল্যাটগুলোর দাম 1 কোটি, আর একটা ফ্ল্যাটের দাম 80 লাখ। সব এখানে সব ফ্ল্যাটের দাম, এক একটা ফ্ল্যাটেই কত, বাপরে বাপ, কত লোক এক একটা ফ্লোরে। এই হচ্ছে আমাদের বিখ্যাত পুকুর, এই হচ্ছে বিখ্যাত রাস্তা। আমার বাড়ির সামনেটা এখন মেন রোড, গাড়ির আওয়াজে আর রাতের ঘুম চলে গেছে। এই হচ্ছে মুকুন্দপুরে, এই যে প্লেন যাচ্ছে, প্লেন চলে গেলে তুমি কত দূর যাচ্ছ। আর ওই যে আমাদের মন্দির, লাইটিং হচ্ছে মন্দিরে। এই হচ্ছে আমাদের বিখ্যাত পুকুর। কি গরম, বাপরে বাপ। বলছে গরম নাকি আরো বাড়বে। হ্যাঁ গরম আর বাড়লে আর রান্না করে মারো, আলু ভাজা দিয়ে, বড়া দিয়ে রান্না বাড়ি বান্ধ। কালকে আবার রবিবার, রবিবার মানেই মাংস, রবিবার মানে মাংস। এটা কে সৃষ্টি করেছে গো? রবিবার মানে মাংস আমরা সৃষ্টি করেছি, কেউ সৃষ্টি করেনি। রবিবার মানে সানডে মানে মাংস। দিদি সেই একই ওড়না, একই চুড়িদার। ও পাল্টে সবই সবুজ সবুজ তো, সবুজ। ও এটা আমার ফুচকা খাও,
নাচিস না, নাচটা বন্ধ কর। জলটাকে বলতে নাচিস না। মেয়ে মুড়ি খেয়ে মুড়ির মধ্যে এই খেলা এই খেলা মানে একটা মুড়ি কমপ্লিট খেতে পারে, বাদাম খায় না, কিশমিশ খায় না, একটা চানাচুরের তো এসব খায়। ওই হ্যাঁ ওই বিজেপি হচ্ছে জয় শ্রীরাম যে আসবে যে আসে লঙ্কায় সেই হয় রাবণ, আদুল কথা আছে। হ্যাঁ হ্যাঁ বুঝতে তো, যেই আসে লঙ্কা সেই রাবণ। আমাদের 10টা কত তো হ্যাঁ 10টা মাথায় 10 রকম, আর 10 রকম কি চলে ওগুলো, আর 10 রকম পার্টি পলিটিক্স চলতে থাকে। আর লঙ্কায় রাবণ এসে রেডি করে আগুন দিয়ে দিল, হ্যাঁ। পুরো ছাই খাওয়া হ্যাঁ উনিয়ে মুখটাও খুললো আর লঙ্কাটা আগুন ধরিয়ে উঠল, মুখ পোড়া বাজার টাকা বলা হয়। যাচ্ছে রে উঠেছে দিয়ে যাচ্ছে না বললো অনির্বাণ গাঙ্গুলি, অনির্বাণ গাঙ্গুলি গাঙ্গুলি যাদবপুরে দাঁড়িয়েছে বিজেপির ঘর, অনির্বাণ গাঙ্গুলি। উনি আসছে পোস্ট অফিসের কাছে, মানে ওই তো ব্যাংকের সামনে অনুষ্ঠানের সামনে উঠে আসা উনি যাচ্ছে আসছে আমার সাথে। উনি যাচ্ছে। এটা পশ্চিমবাংলা পার্টি পলিটিক্স করেই গেল, হ্যাঁ রাজনীতি আর রাজনীতি। ছোটবেলা থেকে শুনছি রাজনীতি রাজনীতি রাজনীতি, এখনো বুড়ো হয়ে গেলাম রাজনীতি রাজনীতি। পশ্চিমবাংলা এছাড়া আর কিছু নেই, শুধু রাজনীতি। লেখা পড়া সব চুলোয় যাক, ব্যবসা বাণিজ্য চুলোয় যাক, শুধু রাজনীতি করো, ঠান্ডা নিয়ে বেরিয়ে শুধু ঝান্ডা 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 হাতে ধরো, বলতে থাকো এর জয় ওর জয়। রাজনীতি ছাড়া কিছু নেই, ভালো লাগে না তো রাজনীতি। পয়সা ভগবান তো সে, দেখো মানুষ তো সে ল্যাংট হয়ে যাবে, ল্যাংট হয়ে যাচ্ছে, পয়সা তো নিয়ে যাবে না। জুন ভোট নির্বাচন ভোট আমাদের এখানে 1 জুন, জুন 4 তারিখ রেজাল্ট, সবার লাস্টে আমাদের এখানে জুন ভোট মানে 1 জুন আমাদের, আর সবার ফার্স্টে নর্থ বেঙ্গল। কে ভোট দেয় ভোট মত, ও ছাপা ভোট করে হ্যাঁ হ্যাঁ কত ভোট দাও আর না দাও সেই একই থাকবো, তুমি আলু কাটবে আমি বাসন মানুষ করবো, ছেলে মানুষ করবো, সে ভোট দিয়েও কি আর না দিয়েও কি, আমরা একই জায়গায় থাকবো দিদি। ও ভোট দিয়েও কি না দিয়েও কি, আমাদের কেউ এই যে আজ পর্যন্ত পুকুরটা ঠিক হয়েছে বলো, আমরা দেবো না ভোট দিয়ে কি হবে? আমি আর দিদি কাউকে ভোট দেবো না, আমাদের ভোটটা আপনারা দিন। সুবিধা অসুবিধা মানুষ দেখবে, সুবিধা অসুবিধা তো দেখেই না, পাত্তাই দেয় না। গরিবের হ্যাঁ টাকা আমাদের দিকে, এই যে গ্যাসের দাম বাড়ছে, এই যে ও কমেছে একটুখানি, তাও কমেছে কত 800 কত টাকা, তোমাদের বইয়ে 800 কত টাকা ব্ল্যাক কালার করে 300 টাকা কমে গেছে ব্ল্যাকে, ব্ল্যাকে তো কমে, কিন্তু আমার নর্মাল 800 বইয়ে 800 কত একটা সাধারণ পরিবারে গ্যাস দিয়ে একটা সংসার চালানো। ও জগৎ কালকেই আসবে, জগৎ এখন ইয়ে হয়ে আছে, উল্টে আছে, জগৎ কালকে আসবে, কালকে ভোরবেলা আসবে, ও ভোরে ওঠে ঘুম থেকে জানো। ওই আসলে লোকে এসে হ্যাঁ ওকে আমি কি নাম দিয়েছি বলো তো, চিন্ময় রায়, পুরো চিন্ময় ইয়াং বয়সটা দেখবে, ও শুধু কালো, চিন্ময় রায় একটু ফসা ছিল, রাস্তায় উঠু পুরো চিন্ময় রায় নাম দিয়েছি। হ্যাঁ চিন্ময়, আমি নিচে মশা কামড়াবে, কে জানে মশা কামড়ে শেষ করছে তো। এই ও বাবা 7-এ উঠে গেল, এখন কত ইয়ে, পড়াশোনা নেই, কে জানে বইপত্র পাইনি তো। কি বা বই পড়বে, মশা কামড়াবে, সবচেয়ে মেন হলো মশাটা পা পা পুরো লাল করে দেবে। এ বাবু ওপরে আয়, সব বন্ধ করে, ল্যাপটপ ফ্যাপটপ বন্ধ করে আয়। মশা যদি না কামড়ায় কি করেছিল, হাতটা মশায় ভরে গেছে কামড়ে, নিচে বলে বাচ্চাদের নাই ল্যাপটপ মোবাইল সর্বনাশ করে দিল, মোবাইল কি সর্বনাশ কইরা দিল গো। এই যে জল
জল আর লাগবে না দিদি, এটা হয়ে যাবে না? ও তোমার তো লাগবে না, এটা নিচে না বিন দিদি কাচ্চা। নাম বলবো না, আমরা অন্য একটা জায়গায় শিফট করব। দিদিকে ও দিদি তোমায় মিস করবো। না না, তোমার মতো দিদি পাবো না গো। দেখো আলু কাটছে দিদি। ও মা, দিদি গোল গোল করনি, গোল গোল চাকা চাকা আলু ভাজা দিয়ে আজ ভাত হবে খাবার। আর টক ডাল আছে, আলু পোস্ত আছে, ব্যাস হয়ে যাবে। এই যে আলু পোস্ত একটু আছে। এরা কি মিটিং করছে না কার থেকে জানে? ও এই যে ডাল, ও মিছিল করেছে। ও ও লোকটাকে ডেকে মিছিলে দিয়েছে। আমি যদি ও সভা আছে। আচ্ছা আচ্ছা, এত মানে বুঝতে পারছি না, মানে কথা বলছে না কাজ যে বুঝতে পারছি না। এত জোরে বিকট। এই যে ভাত, দিদির জন্য আমার মনটা একটু খারাপ লাগবে। ও যাওয়া আসা হবে, কোনো ব্যাপার না। আমারও খারাপ লাগবে, আমি একা একা বসে মাসি বাড়ি এত বড় মাসি দিদি খুব ভালো না বাবা, নজর লেগে যাবে শনিবার আজকে। থু 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 থু। দিদিকে একটা কালো কালো কবচ পরিয়ে রাখবো। এই লেবু লঙ্কা কানে ঝুলিয়ে রাখবো। নিয়ে আসায় মাথায় ওই ওপরে উঠে গরমে অবস্থা খারাপ। আমি উঠতে গেলে কেন? ভোর ও তুমি যাবে না? আজকে তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করছি, কেননা আমার অনেকগুলো কাজ আছে। আমাদের একটু শিফটিংয়ের ব্যাপার আছে, আমরা একটু অন্য জায়গায় শিফটিং হব পড়াশোনার জন্য। নাম বলা যাবে না কোথায় হচ্ছি, আমরা অন্য জায়গায় শিফটিং হব। তা এবার তার গোছগাছ ব্যাপার আছে, তো অনেক কাজ আছে। আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। শুভরাত্রি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, সব সময় আনন্দে থাকবেন, মুখে হাসি নিয়ে থাকবেন। দুঃখ সবার জীবনে আছে, কাজেই দুঃখকে এড়িয়ে গিয়ে মুখে হাসি, সব সময় হাসি, তাহলে দেখবেন সব কিছু পজিটিভ থাকবে। পজিটিভ এনার্জিটা খুব দরকার একটা মানুষের জীবনে। আমি আমার জীবন দিয়ে মনে করেছি, পজিটিভ থাকো, সব সময় পজিটিভ, মুখে হাসি, ব্যাস তোমার জীবন সাকসেস হবেই হবে। আর চিন্তা করবে না বন্ধুরা, চিন্তা বাদ দিয়ে দাও। চিন্তা চিতায় যায়, একটা কথা আছে, যত বেশি চিন্তা তত শরীরে রোগ। চিন্তা করবে না, যেটুকুনি তুমি ওপর থেকে জন্মেছো, যেটুকুনি তুমি ভাগ্য করে নিয়ে এসছো সেটুকুনি পাবে, ওর থেকে বেশি তো পাবে না। কাজে চিন্তা করে লাভ নেই। আর ভিডিওটা ভালো লাগলে অতি বেশি লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে। প্রচুর গরম, পাখা বন্ধ করে ভিডিও করতে হয়, গরমে পুরো ঘামছি, চান করে গেছি। আজকের মতো অলিভিয়ার পরিবজ এখানে টাটা।